জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। তো মহাপ্রভুর প্রতিদিনের রুটিন ছিল, তিনি গম্ভীরাতে থাকতেন। গম্ভীরা সিদ্ধবকুল সব মিলিয়ে 200 মিটার দূরত্ব। মহাপ্রভু গম্ভীরা থেকে উঠে তিনি সকালে জগন্নাথের মঙ্গল আরতি দর্শন করতেন। মঙ্গল আরতি দর্শন করার পরে ভগবানের কিছু প্রসাদী চন্দন, পুষ্প, তুলসী, মালা বা একদিন জগন্নাথের টুথব্রাশ নিয়ে এসছেন, সেই মহাপ্রসাদ নিয়ে হরিদাস ঠাকুরের কুটিরে আসতেন, তাকে দর্শন দিতেন, তাকে এই সমস্ত জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে হরিদাসকে দর্শন দিয়ে আশীর্বাদ দিয়ে মহাপ্রভু গৌর বাদশাহী রাস্তায় তিনি গদাধর পণ্ডিতের কাছে পৌঁছাতেন। এটা ছিল প্রতিদিনের রুটিন। তারপরে ভাগবত শুনে, গদাধর পণ্ডিতের কাছে ভাগবত শুনে তিনি সমুদ্রে স্নান করতেন। তারপরে কারো বাড়িতে তিনি প্রসাদ গ্রহণ করতেন। এই সকাল থেকে দ্বিপ্রহর পর্যন্ত এটা রুটিন ছিল। তো একদিন মহাপ্রভু এসেছেন, আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস বলি তারে পুছিলা। আরেকদিন মহাপ্রভু জিজ্ঞেস করতে, হরিদাস তুমি ভালো আছো? কেমন আছো? সুস্থ আছো তো? কেন হরিদাস ঠাকুর বিছানাতে শুয়ে শুয়ে নাম জপ করছিলেন। নমস্কার করিতেহ কইলা নিবেদন, শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধিমন। আমার শরীর সুস্থ, মন সুস্থ নয়, বুদ্ধি সুস্থ নয়। প্রভু কয়ে কোন ব্যাধি কহত নির্ণয়, তেহ কয় সংখ্যা কীর্তন না পুরয়। মহাপুজো বলছেন, কি অসুখ হয়েছে তোমার, কি অসুবিধা? বোঝে না, তেমন কিছু না, আমার 3 লক্ষ নাম জপ সম্পূর্ণ হচ্ছে না। প্রভু কহে বিদ্ধ হইলা সংখ্যা অল্প করম, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেনে কর। তুমি তো সিদ্ধ দেহ, তোমার সেই সাধন 3 লক্ষ মালা জপ করতে হবে, এই নিয়ম কেন? লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। জগৎকে উদ্ধার করার জন্য তুমি জগতে নাম প্রচার করেছ। এবি অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শুনো আমার সত্য নিবেদন। এখন আর 3 লক্ষ মালা জপ করতে হবে না, তুমি সাধনা থেকে সিদ্ধ পর্যায়ে এসে গেছো, কম সংখ্যা জপ করলেও হবে। হরিদাস ঠাকুর দৈন্যভাবে বলছেন, হীন জাতি জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মে রতময়ী অধম পামর। প্রভু এরকম বলবেন না প্লিজ, আমার হীন কুলে জন্ম, হীন কাজে আমি চাকরি পেয়েছিলাম, অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা। সাধারণ লোক আমাকে স্পর্শ করে না, আমাকে দর্শন করে না, কিন্তু আপনি অঙ্গীকার কইলা। রৌরব হইতে কাড়ি মরে বৈকুণ্ঠে চড়াইলা। আমাকে সেই জায়গা থেকে তুলে তুমি
কত মহান করে দিয়েছ। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জইছে ইচ্ছা হয়। অনেক নাচাইলা মোরে প্রসাদ করিয়া, বিপ্রের সাধ্য পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। অনেকভাবে আমাকে তুমি সেবা করিয়েছ। ম্লেচ্ছ হওয়া সত্ত্বেও অদ্বৈত আচার্য প্রভুর সাধ্যের সেই সাধ্য পাত্র আমাকে খাইয়েছ। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মর চিত্তে। আমি একটা জিনিস অনুভব করছি, তুমি শীঘ্রই এই ধরাধাম ত্যাগ করবে, আর বেশি দিন থাকতে পারবে না। আমি হৃদয় থেকে মন থেকে সেটা অনুভব করছি। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা। তো সেই আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। তাই প্রভু আমার একটা নিবেদন, আপনার আগে যেন আমি চলে যাই। আর কিভাবে যাব? হৃদয়ে ধরিমু তোমার কোমল চরণ, নয়নে দেখিব তোমার চাঁদ বদন। জিভায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মোর ইচ্ছা ছাড়িব পরাণ। আজকের আলোচনার সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু ভাগবতে পুরোহিতরা প্রার্থনা করেছেন মৃত্যুর সময় যেন আপনাকে মনে করতে পারি। আর হরিদাসও তাই বলছেন, আমি কিভাবে মারা যাব না, আপনি আমার সামনে থাকবেন। হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, তোমার চরণকে আমি হৃদয়ে ধারণ করব। নয়নে দেখিব তোমার শ্রীচাঁদ বদন, তোমার চাঁদ বদন দেখতে দেখতে জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম। জিহ্বাতে উচ্চারণ করব কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব। এই কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে দেহত্যাগ করব। মোর ওই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন কর দয়াময়। হে দয়াময়, তোমার ইচ্ছা কৃপায় আমার এই ইচ্ছা যেন পূর্ণ হয়, এই আমার একমাত্র নিবেদন। এই নিজ দেহ মোর পড়ুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। তোমার কৃপায় যেন আমি তোমার আগেই আমি ধরাধাম ত্যাগ করি। প্রভু কয়ে হরিদাস তুমি যে মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। হরিদাস তুমি যা প্রার্থনা করছো কৃষ্ণ অবশ্যই পূরণ করবে। কিন্তু একটা কথা জানো কি? কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া, তোমারে যোগ্য নহে আমি যাবে আমারে ছাড়িয়া। কিন্তু হরিদাস কি বলবো, তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? সব কাজ তো তোমাকে নিয়ে। তখন হরিদাস ঠাকুর মহাপুর চরণ জড়িয়ে ধরে বলছেন, চরণে ধরি কহে হরিদাস না করি হো মায়া, অবশ্য মোধমে প্রভু এই কর দয়া। অবশ্যই তুমি আমাকে দয়া করবে, কৃপা করবে। নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ।